আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি এখন তোমাদের সামনে আলোচনা করব তোমাদের 2.2 অনুশীলনী 2.2 এর যে সমাধানগুলো এইগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ পরপর। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বেল আইকনটি বাজিয়ে রাখো যাতে ভিডিও প্রতিদিন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়। কথা না বাড়িয়ে আমি শুরু করব। দেখো 2.2 আছে, একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে কত লাভ হবে? একেবারে সিম্পল অঙ্কটা। বলছে প্রতি মিটারের দাম 200 টাকা, তাহলে 5 মিটারের দাম কত এটা বের করব। আর প্রতি মিটার যদি 125 টাকা দরে বিক্রি করে তাহলে কত লাভ হয়েছে সেটা দেখো। 1 মিটারের দাম 200 টাকা, 1 মিটার দাম 200 টাকা, 200 টাকা। অর্থাৎ 5 মিটারের দাম কত? 200 গুণ 5, 200 গুণ 5 টাকা সমান সমান হলো 1000 টাকা। 1000 টাকা। এখন প্রতি মিটারের বিক্রয় মূল্য, আবার 1 মিটারের বিক্রয় মূল্য, 1 মিটারের বিক্রয় মূল্য 225 টাকা। অতএব 5 মিটারের বিক্রয় মূল্য 225 গুণ 5 টাকা, তাহলে কত হলো? 225 গুণ হলো 5, 1125 টাকা, 1125 টাকা। অতএব লাভ হয়, অতএব লাভ হয় এই 1125 বিয়োগ হলো 1000 সমান সমান হলো 125 টাকা। 125 টাকা, এটাই হলো উত্তর। এটা গেল 1 নম্বর। 2 নম্বরে বলছে একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা ধরে 5 ডজন কমলা কিনলো। তাহলে আমাদের কি করতে হবে? এক হালি মানে 4টি, এক হালি মানে 4টি, আর 1 ডজন মানে হলো 1 ডজন হলো 12টি, 5 ডজন মানে হলো 60টি। তো প্রতি হালি এক হালির দাম যদি 60 টাকা হয় তাহলে 5 ডজনে কয় হালি হয়? 15 হালি। 4 15 60, 15 হালি, সেটার দাম বের করব। এখন প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হবে সেটা বের করি। দেখো 2 নম্বর। তো এখানে আমরা জানি 1 ডজন সমান সমান হলো 3 হালি। এটা লিখব, আমরা জানি 1 ডজন সমান সমান 3 হালি। 1 ডজন সমান সমান 3 হালি। অতএব 5 ডজন সমান সমান কত আসতেছে? 5 গুণ 3 সমান সমান 15 হালি। 15 হালি, 15 হালি, 5 ডজনে হলো 15 হালি। এখন 1 ডজনের ক্রয় মূল্য, 1 ডজনের 1 হালি, 1 হালির ক্রয় মূল্য কত লেখছে? 1 হালির ক্রয় মূল্য লেখছে হলো 60 টাকা সমান সমান 60 টাকা। 1 হালির বিক্রয় মূল্য হলো 50 টাকা। অতএব 1 হালিতে 1 হালিতে
ক্ষতি হয়, ক্ষতি হয় কত? 10 টাকা। বিয়োগ করে দিলে 10 টাকা। অতএব 15 হালিতে ক্ষতি, 15 হালিতে ক্ষতি হয়। 15 হালিতে ক্ষতি হয় কত? এই 15 × 10 = 150 টাকা। 150 টাকা। অতএব উত্তর 150 টাকা। এটা হলো উত্তর। এবার আমরা 3 নম্বর দেখি। 3 নম্বর আছে, রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে প্রতি কেজি 44 টাকা দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনছে, প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে প্রতি কেজি 40 টাকা দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? এটা তো লাভই হবে। 1 কেজি চাউলের বিক্রয় মূল্য, আগে লেখো ক্রয় মূল্য, ক্রয় মূল্য 40 টাকা। অতএব আবার 1 কেজি চাউলের বিক্রয় মূল্য 44 টাকা। অতএব লাভ হয়, প্রতি কেজিতে লাভ হয়, প্রতি 1 কেজিতে লাভ হয়, 1 কেজিতে লাভ হয় 40 বিয়োগ 40 সমান 4 টাকা। অতএব 50 কেজিতে লাভ হয় 50 × 4 টাকা সমান 4 × 5 = 20 আর 1 শূন্য, 200 টাকা। অতএব উত্তর লিখে দিই আমরা এখানে। অতএব উত্তর 200 টাকা। 4 নম্বর দেখি। প্রতি লিটার মিল্ক ভিটা দুধ 52 টাকায় কিনে 55 টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত? প্রতি লিটার মিল্ক ভিটা দুধ 52 টাকায় কিনে 55 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? প্রতি লিটারে লাভ হয়, লিটারে লাভ হয় কত? এই 55 বিয়োগ হলো 52 টাকা সমান কত? 3 টাকা লাভ হয়, 3 টাকা, 3 টাকা লাভ হয়। 52 টাকায় লাভ হয় 3 টাকা। অতএব এটা লিখব 52 টাকায় লাভ হয় 3 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় কম, 3/52 টাকা। অতএব 100 টাকায় লাভ হয় 3 × 100 ভাগ হলো 52। এখানে আমরা 4 তেরং 52, 13 আর 4 পঁচিশে 100 কাটাকাটি করলাম। কত দেখো? 4 দিয়ে কাটলাম, 4 তেরং 52 হয়, 4 পঁচিশে 100 হয়। এখন এই 4 3 পঁচিশে কত? 75 সমান 75/13। এটাকে আমরা ভাগ করে দিতে পারি, ক্যালকুলেটরতে ভাগ করি। 75 ভাগ হলো 13 কত? 5.769 সমান 5.769
7, 6, 9 বা এই 9-এর কারণে 6-এর সাথে 1 যোগে 77 হবে, 5.77%। এত পার্সেন্ট। অতএব উত্তর লাভ হলো 5.77%, 77%। এটাই হলো উত্তর। প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8.50 টাকা হিসেবে বিক্রয় করলে 25 টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? একেবারেই পানির মতো অঙ্ক। এখানে আমরা 5 নম্বর দিলাম, লিখবো এই কথাটাই যে প্রতিটি চকলেটে লাভ হয়। একটি চকলেটে লাভ হয়। কত লাভ হয়? ধরো 8 টাকা 50 পয়সা বিয়োগ হলো 8 টাকা সমান সমান হলো 0.050 টাকা, অর্থাৎ 50 পয়সা লাভ হয়। 50 পয়সা লাভ হয় হলো একটিতে, 0. এত টাকা লাভ হয় একটিতে। আর 1 টাকা লাভ হবে অবশ্যই এই 1/0.50 টাকা। অতএব 25 টাকা লাভ হয়। 25 টাকা লাভ হয় 1 গুণ 25, 0.25, 0.25 টিতে। এখন আমাদের যে কাজ, এই দশমিকটা উঠায় দিতে হবে। তাহলে 1 গুণ 25 গুণ হলো 100। এখানে এখানে ভুল হয়েছে, এখানে হলো এটা হবে 5 শূন্য। তাহলে এখানে কত আসলো? অর্থাৎ এই দশমিকের জন্য একটা 1 আর এই 2 ঘরের জন্য 2টা শূন্য। কেটে দাও। 5 দুগুণী 10, 5 দুগুণী 10, অর্থাৎ 100-কে 50 দিয়ে কাটলে 2 পাওয়া যায়। এখন এই 25-এর সাথে 2 গুণ করলে 25 দুগুণী 50 হইল, 50টি। এটা হলো উত্তর। অতএব উত্তর চকলেট সমান 50টি। এই ছিল 1 থেকে 5 পর্যন্ত। এই ভিডিওতে এ পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওতে পরের অঙ্ক থেকে শুরু করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।